মেহেদী হাসান মিরাজ দালাল, তামিমের পা চাটে, তামিমকে তেল মেরে চলে। আপনারা তো এরকম কথাবার্তা ফেসবুকে এতদিন বলেছেন। ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা নিয়মিত আপনার মেহেদী হাসান মিরাজকে কমেন্টে গালাগালি করেছেন। আজকে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে তো সবাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে গুণগান গাইছেন। আপনার যারা একটা পার্টিকুলার প্লেয়ারের পিছে লেগেছে, তাকে আপনার টিম থেকে বাদ দেওয়ার জন্য, মেহেদী হাসান মিরাজ তো চলে না, তার তো ব্যাটিং পারে না, বোলিং পারে না, তাকে কোন বিবেচনায় আপনার বাংলাদেশে খেলানো হয়, স্কোয়াডে রাখা হয়, এরকম মন্তব্য পর্যন্ত করেছে। মেহেদী হাসান মিরাজ যে পরীক্ষিত পারফর্মার, নিয়মিত পারফর্মার, এটা তারা ভুলে গিয়েছে। মেহেদী হাসান মিরাজ কাউকে তেল মেরে কারো পা চেটে আপনার দলে থাকে না। সে তার নিজের যোগ্যতা, নিজের পারফরমেন্সে দলে থাকে। সে যে ক্যাপ্টেন ছিল, হ্যাঁ, তার পারফরমেন্সটা ভালো ছিল না, ব্যাটিং ভালো ছিল না, কিন্তু বোলিংটাই কিন্তু সে ঠিকই পুষিয়ে দিয়েছে। বোলিংয়ে কিন্তু ঠিকই উইকেট নিয়েছে। তার অ্যাওয়ে রেকর্ড খারাপ দেখে তাকে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে তামিম ইকবালের দালালি করে। ভাই, তামিম ইকবালের দালালি করার মতো কিছু নয়। আগের বোর্ড যেসব কাহিনী করেছে, এই কারণে আপনার মেহেদী হাসান মিরাজরা সবাই তাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। আর আজকে তো মেহেদী হাসান মিরাজ আপনার ইতিহাসই করে দিলেন। যেইভাবে বোলিং করে অ্যালেক্স কেরিকে পাগল বানিয়ে ফেললেন, আপনার বল টার্ন করে কিভাবে আউট হয়ে গেলেন। অ্যালেক্স কেরির কাছে আপনার নো ওয়ার্ড, তার মুখে কোনো ভাষা নেই। সে মানে জাস্ট শকিং যে কিভাবে সে আউট হলেন। আর বল সে যেভাবে টার্নটা করালেন, আপনার গুড, আমি এটার বলার কোনো ভাষা নেই। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে এমন জয়ের পথে আরও অনেকবার নিয়ে গিয়েছে। তার নিজের ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে জয়ের পথে আরও অনেকবার এমন এগিয়ে নিয়ে গেছে। আপনারা মানেন বা না মানেন, আপনারা ডিবেট করেন বা করেন, আমরা তো ক্রিকেট খেলা দেখি, আমরা তো জানি মেহেদী হাসান মিরাজ সারা জীবন হৃদয়ে থাকবে। হয়তোবা তার নামের সাথে অলরাউন্ডার দেখে তার ব্যাটিংটা মানায় না, কিন্তু আপনার সে যদি নিয়মিত সুযোগ পেত আপনার উপরে ব্যাটিং করার, তাহলে মেহেদী হাসান মিরাজ ঠিকই আপনার একজন ভালো ব্যাটসম্যান হয়ে উঠতেন। বা আপনারা কি মনে করছেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে? আপনারা আপনাদের মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।